আমার প্রেমিকা আমাকে বাস দিয়ে দিল, অমুক বন্ধু আজকে আমাকে বাস দিছে, অমুক অমুককে আজকে বাস দিছি। সাধারণত কারোর সাথে প্রতারণার ক্ষেত্রে, কারো ক্ষতি করার ক্ষেত্রে এবং কাউকে নিয়ে উপহাস করার ক্ষেত্রে আমরা এবং কাউকে ঠকানোর ক্ষেত্রে আমরা এই বাঁশ খাওয়া শব্দটি ব্যবহার করে থাকি। কিন্তু বাস্তবিক অর্থে বাঁশ খাওয়ার উপকারিতা যে অনেক অনেক বেশি, সেটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষের বোধগম্য নয়। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাঁশ খাওয়ার যে উপকারিতা সেটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, দৈহিক সুস্থতা রক্ষায় বাঁশের উপকারিতা কিন্তু অপরিসীম। আর ঠিক এজন্যই চীনারা বাঁশের তৈরি যে খাবার, সেই খাবারটাকে খাবারের রাজা বলে। এখন আসি, বাঁশ খেলে আমাদের শরীরে কি কি উপকার হয়। প্রথমত, বাঁশ খেলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বাঁশ খাওয়ার ফলে আমাদের শরীরে যে কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরলের মাত্রা অনেকাংশে কমে যায় এবং এই কারণে আমাদের কিন্তু হৃদরোগের ঝুঁকি একেবারেই কমে যায়। বাঁশ খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ এবং মরণব্যাধি ক্যান্সারেরও কিন্তু ঝুঁকি কমে। আর কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষেত্রে বাঁশের কোরলের কিন্তু জুড়ি নেই। এছাড়াও হাঁপানি, ডায়াবেটিস, তীব্র জ্বর এবং মৃগী রোগ দূর করার ক্ষেত্রে বাঁশ কিন্তু অত্যন্ত কার্যকরী। এই যে দেখতে পাচ্ছেন, বাঁশের গোড়া থেকে আবার নতুন করে বাঁশ হচ্ছে। এটার উচ্চতা যখন 1 থেকে 2 ফিট বা 3 ফিট এর মধ্যেই থাকবে, ঠিক তখনই কিন্তু আপনি এটাকে এখান থেকে তুলে নিয়ে এখানকার যে সাদা অংশটি আছে সেটি চাকা চাকা করে কেটে নিয়ে আপনি বাঁশের কোরল রান্না করে খেতে পারবেন। এখন আসি, এই বাঁশের মধ্যে কি কি খাদ্য উপাদান কি কি পরিমাণে আছে। কাঁচা বাঁশের কোরলে পানি আছে 88 থেকে 93 ভাগ, প্রোটিন আছে 1.5 থেকে 4 ভাগ, চর্বি আছে 0.25 থেকে 0.95%, চিনি অথবা গ্লুকোজ আছে 0.78% থেকে 5.86%, সেলুলোজ আছে 0.60 থেকে 1.34% এবং খনিজ পদার্থ আছে 1.1%। এছাড়াও প্রচুর পরিমাণে এই বাঁশের কোরলের মধ্যে ভিটামিনও কিন্তু আছে। তাই আপনি সপ্তাহে প্রতিদিন বাঁশ না খেলেও অন্তত 2-1 দিন আপনার খাদ্য তালিকায় বাঁশ রাখতেই পারেন। কি অবশ্যই মনে মনে আপনাদের বাঁশ খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই তো? বন্ধুরা, বাঁশ একটি গাছ নয়, এটি একটি চিরসবুজ বহুবর্ষজীবী উদ্ভিদ। এটি সাধারণত নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মে থাকে। পৃথিবীতে প্রায় 300 প্রজাতির বাঁশ লক্ষ্য করা যায়। এর মধ্যে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট 33 প্রকার বাঁশের সন্ধান পেয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জাতগুলো হচ্ছে মুল্লি, তলা, ছড়ি, আইক্কা, আমরা যে বলে থাকি আইক্কাওয়ালা বাঁশ, এই ধরনের আর কি। বাঁশের প্রজাতি ও বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ 8ম অবস্থানে আছে। প্রথম অবস্থানে আছে চীন। বাঁশ অন্যান্য গাছগাছালি থেকে বেশি পরিমাণে অক্সিজেন উৎপাদন করে এবং বেশি পরিমাণে অক্সিজেন পরিবেশ থেকে শোষণ করতে পারে, যার ফলে বাতাস বিশুদ্ধ থাকে। এই বাঁশের মধ্যে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া গুণ থাকায় এটি এখন শ্যাম্পু, ক্রিম ও নানা ধরনের প্রসাধনীতে ব্যবহার হয়ে আসছে। শুধুমাত্র খাওয়ার ক্ষেত্রে নয়, ঘরের বিভিন্ন আসবাবপত্র তৈরি এবং শৌখিন অনেক কিছু তৈরিতে কিন্তু আমরা বাঁশের ব্যবহার লক্ষ্য করে থাকি। আমরা অনেকেই জানি দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষাকাল, ঠিক তেমনই দোলনা থেকে কবর পর্যন্ত কিন্তু এই বাঁশের প্রয়োজন। আমরা চাইলেই আমাদের পড়ে থাকা জমিগুলো যে আছে সেগুলোতে বাঁশ লাগিয়ে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারি। বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখে যদি আপনার বাঁশ সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণার পরিবর্তন হয় এবং আপনার যদি বাঁশ খাওয়ার ইচ্ছা জাগে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।